নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ আবার একটা নতুন রেসিপি, তবে টক ঝাল নয়, দুর্দান্ত একটা মিষ্টি স্বাদের নতুন রেসিপি। তো চলো রেসিপিটা চটপট শুরু করি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ব্রেডগুলোর সাইডগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেডেরই আমি 4টে সাইড এইভাবে কেটে বাদ দিয়ে মাঝখানের অংশটা নিয়ে নিচ্ছি। আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে, অবভিয়াসলি সাদা তেল, আমি কেটে রাখা ব্রেডগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, দিয়ে দু পিঠই লাল লাল করে ভেজে নেব। দেখো আমার প্রত্যেকটা ব্রেড কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। অন্য একটা পাত্রে আমি 250 গ্রাম চিনির মধ্যে 500 গ্রাম জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। দেখো জলটা ফুটতে শুরু করেছে। ফুল ফ্লেমে আমি মিনিট 5 এইভাবে ফুটিয়ে নিয়ে চিনির শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো ছেড়ে দিলাম। গরম গরম শিরার মধ্যে আমি ব্রেডগুলো ছেড়ে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে উল্টে দেব, যাতে ব্রেডগুলো ভালো করে চিনির রসে ডুবে যায়। প্রত্যেকটা ব্রেড চিনির রসে ভালো করে ভিজে গেছে। এবার চিনির শিরা থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একটা পাত্রে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে আমি একদম ঘন করে নেব। মোটামুটি ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 100 গ্রাম গুঁড়ো দুধ আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে আমি গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেব। আর যে চিনির শিরাটা তৈরি করেছিলাম ওটা যেটুকু বেঁচে ছিল দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নাড়াতে হবে। নাড়তে নাড়তে দুধটা একদম যখন ঘন ক্ষীর হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো আমার ক্ষীর একদম তৈরি হয়ে গেছে। এবার যে ব্রেডগুলো প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, একটা ব্রেডের ওপরে 1 চামচ ক্ষীর দিয়ে এইভাবে আমি চারিদিকে মাখিয়ে দিলাম। যেমন ব্রেডে বাটার লাগানো হয় ঠিক তেমনই। আরও 1 চামচ ক্ষীর দিয়ে বেশ পুরু করে আমি চারদিকটা মাখিয়ে নিলাম। ভালো করে চারদিকটা মাখানো হয়ে গেলে আর একটা ব্রেড নিয়ে ক্ষীরের ওপরে এইভাবে চাপিয়ে দিলাম। যেমন করে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক তেমন একই রকমভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, ভীষণ টেস্টি। একটিবার বানিয়ে দেখার জন্য আমি অনুরোধ করব তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।